সকলকে জানাই জয় যিশু। একমাত্র ঈশ্বরের আস্থা রাখো। বৎস আমার, একই সঙ্গে বহু কাজে ব্যাপৃত থেকো না। একই সঙ্গে বহু কাজে হাত দিলে ভুগতেই হবে। ছোটাছুটি যতই করো, লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে না। আর পালিয়ে গেলেও তুমি নিষ্কৃতি পাবে না। এমন মানুষ আছে যে পরিশ্রম করে, কত কষ্ট করে, কত তাড়াহুড়ো করে, আর ততই সে পিছিয়ে পড়ে। আবার এমন মানুষও আছে শ্লোথ বুদ্ধি, যে মানুষ সাহায্য পাওয়ার যার প্রয়োজন আছে, শক্তি সম্বল বলতে কিছুই নেই তার, শুধু অভাবের প্রাচুর্যই আছে। কিন্তু প্রভু একসময় তার দিকে চোখ তুলে তাকান, সেই লাঞ্ছিত অবস্থা থেকে তাকে তুলে আনেন, তার মাথা তিনি উঁচু করেন। তাই দেখে অনেকে অবাক হয়। সুদিন বা দুর্দিন, জীবন বা মৃত্যু, দারিদ্র্য বা সম্পদ, প্রভুই তো সব কিছু আনেন। ধর্মশীল যারা, তাদের যা কিছু দেন প্রভু, তা সবই থেকে যায়। অনুগ্রহ দেখিয়ে তাদের তিনি অনুক্ষণ সুপথেই চালিত করেন। এমন মানুষ আছে হিসেবে সতর্ক, ব্যয়কুণ্ঠ বলেই যে ধনী হয়ে ওঠে, শেষে তার ভাগ্যে জোটে এই পুরস্কার। সে যখন বলে এবার একটুখানি আরাম করা যাবে, যা আমার আছে তা ভোগ করা যাবে, সে তো জানেই না আর কতদিন কাটতে বাকি আছে। নিজের সমস্ত কিছু কবে তাকে অন্যদের হাতে দিয়ে দিতে হবে, মরতে হবে কবে। নিজের কর্তব্য পালনে তৎপর থাকো, মন প্রাণ দিয়েই কাজ করো। নিজেই যা করার আছে তা করতে করতেই বৃদ্ধ হও তুমি। দুর্বৃত্তের কর্মকৃত্যে দেখে অবাক হইও না। প্রভুর উপর আস্থা রেখে নিজের কর্তব্য কর্ম করে যাও তুমি। কোনো দরিদ্রকে হঠাৎ রাতারাতি ধনী করে তোলা, তা তো প্রভুর পক্ষে কঠিন কিছুই নয়। প্রভুর আশীর্বাদ ধর্মশীল মানুষের সেই তো পুরস্কার। তিনি এক মুহূর্তেই তার আশীর্বাদ ফলিয়ে তোলেন। একথা বলো না আমার কি কি পাওয়া প্রয়োজন, এখনো ভালো কি বা পাওয়ার বাকি আছে। আবার একথা বলো না আমার তো যথেষ্টই আছে, আমার এখন কি মন্দই বা ঘটতে পারে। সুদিনে মানুষ দুর্দশার কথা ভুলে যায়, দুর্দিনে মানুষ সমৃদ্ধির কথা মনেই রাখে না। মৃত্যুর দিনে মানুষকে তার জীবনের যোগ্য প্রতিফল দেওয়া, তা তো প্রভুর পক্ষে কঠিন কিছুই নয়। এক দণ্ডের দুর্ভোগ আনন্দ বিলাসের কথা ভুলিয়েই দেয়। মানুষের অন্তিমকালে আর যত কাজের স্বরূপ প্রকাশ পাবে। কাউকে মৃত্যুর আগে ধন্য বলো না কখনো। মানুষের সমাপ্তি দেখেই তার যথার্থ পরিচয় জানতে পারা যায়। আমিন।